এক নম্বর শর্ত ছিল আমি নানা হব। কি? আমার কোনো দোষ নাই আব্বা, সব দোষ আপনার মেয়ের। মাসের ভিতর 10 দিন যদি সে রাগ করে বাপের বাড়ি এসে থাকে, তাহলে পরে আপনি নানা হবেন কেবা করে আব্বা কন? চিন্তা করেছেন চাচা, ভিলেন কিন্তু আমাকে চাকর বাকরকে অপমান করলো। এই খামোশ! কাকতুরা ভিলেন করছু, আমি তো করে দুলে ভাই। ফারদার যদি আবার এই কথা কইছু, তো করে খবর আছে কয়ে দিলাম। এইখানে মস্তানি করা চলবে না, কয়ে দিলাম। শোনো, ভালো ভালো চলে যাও, নালে গুল্লি খাবা। ওই তাক কর। থ্যাংক ইউ আব্বা, আপনি যে তুই তুকারি করতেছেন না, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পরে আব্বা এখন অনুমতি দেন, আপনার পাও দুইখান ছুঁয়ে আমি সালাম করি। খবর এক পা আগে বাড়বে না, তোমার সালামের আমার দরকার নাই। ঠিক আছে আব্বা, আপনার কোনো দরকার নাই, সমস্যা নাই, কিন্তু আমার দরকার আছে। আপনি আমার শ্বশুর, আপনি আমার সম্মানের ব্যক্তি। ঠিক আছে, আমি দূরের থেকে আপনাকে সালাম করতেছি। আরে তুমি তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুই যাও, তোমার সামনে থেকে যাও। কইলাম তো আব্বা, আপনি যত কথাই কন, আপনার মেয়ে শাহজাদির সাথে দেখা না করিয়ে আমি এই জায়গাতে এক পাও নড়তেছি না। শাহজাদের সঙ্গে তোমার দেখা হবে না। শাহজাদেরই আমি তোমাদের বাড়িতে আর পাঠাবো না। কেন পাঠাবো? হ্যাঁ, তুমি কোনো শর্ত আমার পূরণ করেছো? এটা আপনি কোন ধরনের কথা বলেন আব্বা? আপনার অভিযোগ তো সত্যি না। একটা শর্ত ছাড়া সবগুলো শর্ত আমি 100-এ 100 পূরণ করেছি। আপনি আমাকে কইছিলেন আপনার মেয়ে ভালোবাসা লাগবে, আমি সেই কবের থেকে তাকে বুক পিট দিয়ে ভালোবাসিছি। বিয়ের আগে যখন তার সাথে আমি প্রেম করি আব্বা, আপনার এই বন্দুকের সামনে আমি বুক পাতিয়ে দিছি, জানের মায়া করি নাই। আজকে আপনার বন্দুকের সামনে আমি বুক পাতিয়ে দিয়ে বসে আছি, আপনি পাল্লিগুড়ি করেন। খালি পয়লা দিন একটু ভয় পায় আমি দৌড় দিয়ে পলা গেছিলাম। এই বিলে, আমার সঙ্গে এক নম্বর শর্ত কি ছিল? এক নম্বর শর্ত ছিল আমি নানা হব। কি? আব্বা, আপনি আমাকে দোষারোপ করছেন। আমার কোনো দোষ নাই আব্বা, সব দোষ আপনার মেয়ের। মাসের ভিতর 10 দিন যদি সে রাগ করে বাপের বাড়ি এসে থাকে, তাহলে পরে আপনি নানা হবেন কেবা করে আব্বা কন? ওই, আমার মায়ের কোনো দোষ নাই। তোমার না দুই বড় ভাই আছে, তাগর তো সন্তান হয় না। সমস্যা হইল তোমাকে বংশে। কি রে কল্পনা, কি খবর? বুবু, তুমি ঠিকই কয়েছো, ভিলেন আসিছে। কোন এসে কি করতেছে? গেটের সামনে চাচার মুখে মুখে তর্ক করে দিচ্ছে। হচ্ছে চাচা নাকি তার বউ আটকে রাখিছে, চাচার নামে কেস দিবি। তাই নাকি? তো যা দিই তার ডেকে নিয়ে আয়, আমি তো জিজ্ঞেস করি কার কাছে কেস করবি। কোনো দরকার নেই বুবু, তাকে কেস করতে দাও। মিথ্যে কেস করলে পরে নিজেরই জেলে যেতে হবে। তোমার আর কি কব, চাচার সাথে যে কিরকম বেয়াদবি করতেছে। তুই না করলি সেদিন ফাঁকা গুলি শব্দ দৌড়ে পালাইছে, আজ বন্দুক গুলি কোনো কিছুতেই ভয় করতেছে না। তোমার কি করলাম? চাচার মুখের উপর ঠাস ঠাস করে কথা করছি, কখন জানি চাচার আগের মাথায় গুলি করে বসে, আমি যে দেখে আসি। কে রে কল্পনা, সত্যি করে কদি, কাল রাতে কি সত্যি চোর আইছিল নাকি অন্য কেউ আইছিল?